হে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কালকে তোমাদেরকে ভিডিও করে বলেছিলাম না যে ফল গাছগুলোকে নিচে নামিয়ে দেবো। দেখাচ্ছি দাঁড়াও। ফল গাছগুলো না নিচের এই ছাদটাতে নামিয়ে দিলাম। কালকে দেওরকে বললাম যে একটু টবগুলো নামিয়ে দাও, কারণ আমার পক্ষে এই টব নামানো সম্ভব না। তো দেওরকে বলে দেওর নামিয়ে দিয়ে গেল। ওই জন্য ভাবছি যে ফল গাছগুলো পুরোটাই নিচের ছাদে করব। আরও এরকম দুটো বড় বড় টব আছে, ওই টবগুলোকে নিচে নামিয়ে নেব। আর ওপরের ছাদটা তোমাদেরকে দেখাই। ওপরের ছাদটা একদম পুরো ফুল গাছই রাখবো। এই টবগুলো নিচে নামাবো। এই এতগুলো ইট বার হয়েছে, এই দেখো। এই যে লোহার যে স্ট্যান্ডগুলো বানিয়েছি, এটা দিয়েই মানে আর কি ব্যারিকেডকে মতো করে দিয়েছি, যাতে ওপারে আর যেতে না হয়। এই দেখো ওখানে ইটগুলো দেখো দাগ হয়ে গেছে, ইটগুলো ছিল। তো এবার যেটা করব সেটা হচ্ছে ওই যে অলকানন্দাটা রয়েছে, ওই অলকানন্দাটা আমি কেটে দেবো। এখন কেটে ছোট করে দেবো, মানে একটু বনসাই টাইপের করার ইচ্ছে আছে। দেখা যাক, নাহলে আমি ফুল দিতে পারবো না ওপারে গিয়ে। তো ওটা নিয়ে আসবো এপারে এনে এই সাইডটা পুরোটা আলাদা করে রাখবো। তো এই লোহার স্ট্রাকচারগুলো দিয়ে আমি একটা ব্যারিকেড মতো করে দিয়েছি। পুরোটা এপারে, এখন এপারে থাকবে, সমস্ত ফুল গাছ সব এপারে থাকবে। আজকে ফুলই তোলেনি, দেখো কত ফুল ফুটে আছে, ফুল তোলেনি। আর এই টবগুলো তো নামিয়ে দেবো। এই দেখো পুঁইশাকগুলো কেটে নিয়ে গেছি কালকে, কেটে আজ রান্না করে খেয়ে নিয়েছি। তো চলো, এইটুকুই দেখাবার ছিল তোমাদেরকে। আর ওই নিচে এই গাছগুলো রেখে দিয়েছি, এইটুকুই তোমাদের দেখানোর ছিল। চলো ওই গাছটা এখন কেটে এপারে নিয়ে চলে আসবো। এই যে অলকানন্দা গাছটা পুরো ডাল কেটে দিয়েছি। আমার কি কষ্ট লাগে দেখো, ওই কত ফুল হয়েছিল, সেই ফুল সমেত আমি ডালটা কেটে দিলাম। খারাপও লাগছে আমার দেখতে, কিন্তু কিছু করার নেই, কারণ আমি ওই কোনায় যেতে পারছি না, অসুবিধা হয়ে যাচ্ছে। আর ডাল কাটলাম তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে গোড়াটা না, এই গোড়াটা রুট বাউন্ড হয়ে গেছে খুব, মানে মাটি আর নেই, শুধু শিকড় ভর্তি হয়ে আছে। তো ডাল কাটা আর রিপোর্ট করা একসঙ্গে যায় না। তো ওই জন্য আমি আগে ডালটা কেটে নিলাম। ডালটা কেটে দেখি গাছটা ঠিকঠাক কি দাঁড়ায়। তারপরে আমি শিকড়টা আর কি মানে রুট বাউন্ড যেটা হয়ে গেছে সেটা আমি ঠিক করব। আর এটা করব হচ্ছে আমি শীতকাল, কারণ শীত না হলেও বর্ষাটা একটু কমলে আমি তখনই এটা করে দেবো, কারণ বর্ষার মধ্যে করলেও অসুবিধা হয় না। আমি অনেক গাছ গত বছর আমি করে দিয়েছি, তার মধ্যে এই গাছটা করতে হবে। মানে প্রচণ্ড শিকড় ভরে গেছে, মাটি নেই। ওই যে গাছটা দেখছো, ওই গাছটাও আমাকে রিপোর্ট করতে হবে, শিকড় ভরে গেছে, মাটি নেই। আর এটাও তাই হয়ে গেছে। এই তিনটে গাছ আমাকে করতেই হবে। তাই জন্য ভাবলাম যে আগে ডালটা কেটে নিই, কেটে দেখি যে এটা বাঁচে কি না। পুরো ডাল কেটে ফেলেছি। তো গত বছর বর্ষাকালে আমি ওই ডালটা ওইভাবেই কেটে দিয়েছিলাম। ওই জন্য এখন দেখা যাক কি হয়, তারপরে হচ্ছে ব্যবস্থা করব। তো চলো।